আসসালামু আলাইকুম। সম্ভবত ইয়ানাফসি করার দিন চলে আসছে, কারণ পরিস্থিতি যা তৈরি হয়েছে, আমাদের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বা এনসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতারা অথবা জুলাই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের যারা নায়ক ছিলেন তারা এখন যে সকল তথ্য দিচ্ছেন, তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ভয় কাজ করছে। আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। কেন? কারণ হচ্ছে কি যে শেখ হাসিনার ফিরে আসার যে পথগুলো আস্তে আস্তে তাহলে কি খুলে দেওয়া হচ্ছে, বা শেখ হাসিনা কি যে কোনো সময় ফিরবেন, যে আপা আসবে দেশ হাসবে, তাহলে তো কথা বাই সত্য। কারণ উপদেষ্টারা যদি তলে তলে শেখ হাসিনার সাথে সেটেল করে ফেলে, এর মাঝখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোন আলাপ ভাইরাল যে জুলাই যোদ্ধারা ওনার কাছে ফোন করে করে ক্ষমা চাচ্ছেন এবং উনি ক্ষমাও করে দিয়েছেন। এর মাঝখানে তিনি অনেক আগে একটা ডায়লগ দিছিলেন, আশেপাশে আছি, টুস করে ঢুকে পড়বো। তো টুস করে ঢুকার মনে হয় সময়টা চলে আসছে, এমনকি আভ্যন্তরীণ যে সিস্টেম সেটাও প্রস্তুত হচ্ছে। কেন আমি এই কথাগুলো বলছি এই কারণে যে সরকারের পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছেন, এমনকি হাত মিলিয়ে ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছেন যে কখন শেখ হাসিনাকে বাংলাদেশে তারা ঢুকিয়ে দিবে, তারপর তারা তাদের ক্ষমতা ছাড়বে। আর এই তথ্য কে দিয়েছে? এই তথ্য দিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজকে রাজধানীর ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এই অভিযোগ করেছেন রাশেদের বক্তব্য, আমাদের আজকের আলোচনায় মনে হয়েছে আমরা যেন নতুন করে আলোচনা শুরু করেছি, অথচ আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। শেখ হাসিনার সাথে 5 জন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আজকের আলোচনা দেখে মনে হচ্ছে আমরাও যেন শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে ফেলেছি। এখন কারা সেই 5 জন উপদেষ্টা, এটা আমাদের জানা দরকার আছে। কারণ রাশেদরা যখন বলে 5 জন, নাহিদ যখন বলে কয়েকজন উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবছেন, আসিফও বলে যে কারা কারা কি করতেছেন, ভাই এগুলো তো জাতির মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। তা আপনারাই আন্দোলনের প্রথম সারির নায়ক ছিলেন, আপনারাই তলে তলে ক্ষমতা নিলেন, আপনারাই টাকা পয়সা কামাইলেন, লুটপাট করলেন, আপনারা নিয়োগ বাণিজ্য করলেন, আবার দেশের এই দুর্দিনে এখন আপনারাই বলতেছেন যে শেখ হাসিনার সাথে উপদেষ্টারা হাত মিলিয়ে ফেলতেছে। মানে এখন কি মানে আর পারতেছেন না বিষয়গুলো হজম করার, না শেখ হাসিনার ডরে আসলে কে কি বলতেছেন নিজেও জানেন না। অনেকটা কিন্তু এরকমই মনে হচ্ছে। শেখ হাসিনাকে সবাই ভয় পায়, যে যত কথা আজকে বাংলাদেশে বলুক, বাস্তবতা হচ্ছে শেখ হাসিনার খোদ ডক্টর ইউনূস নিজেই ভয় পান। আর যদি কখনো শেখ হাসিনা বাংলাদেশে ঢুকেই যায়, এরপরের পরিস্থিতি কি হবে এটা আমার থেকে আপনারা আরো ভালো বোঝেন। এখন এই যে আলোচনা শেখ হাসিনার প্রত্যাবর্তন বা সামহাও এই যে কথাবার্তাগুলা নতুন করে আলোচনায় কিন্তু স্থান পেয়েছে। আমাদের উপদেষ্টারা জুলাই যোদ্ধারা তলে তলে আওয়ামী লীগের সাথে সেটেল করছে, কেউ বিএনপির সাথে সেটেল করছে। এই কথাগুলো আবার আমরা জানতেছি কই থেকে? সরকারের সাবেক এবং রানিং উপদেষ্টারা বা যে স্টেক হোল্ডার আছেন যারা, তারাই কিন্তু এই ধরনের তথ্যগুলো মানুষের সামনে নিয়ে আসতেছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের বক্তব্য, আমাদের রাজনীতিবিদদের এই চরিত্র জনগণ অপছন্দ করে, সকালে এক কথা বিকালে আরেক কথা। আর আজকের আলোচনায় মনে হয়েছে 8 মাস নাকি তারা পিছাই গেছে। এখন আসলে ভেতরে কি হচ্ছে, যা বলা হচ্ছে তাকে আসলেই শুধু বলার জন্য বলা, নাকি ভেতরে ভেতরে আসলেই? তবে এটা সত্য, কোন উপদেষ্টাই এখানে ডক্টর আসিফ নজরুল ইসলাম ছাড়া আর আসিফ মাহমুদ ছাড়া, মাহফুজরা আমরা দেখি নাই যে জুলাই আন্দোলনে প্রথম সারির এখানে কেউই নাই। তো বাকি যারা ছিলেন তারা আগেও বাংলাদেশে ছিলেন, ডক্টর ইউনূসও ছিলেন। ডক্টর ইউনূস লাস্টে দিয়ে আইসা তিনি ক্ষমতা গ্রহণের জন্য হয়তো একটা ভিন্ন অবস্থান নিয়েছেন। এর আগে তিনিও এরকম আওয়ামী লীগের সাথে পাঙ্গা নেয় নাই। তো স্বাভাবিকভাবে কখনো আওয়ামী লীগের ঢুকার সুযোগ হলে বা পরিস্থিতি এরকম হলে এই সব উপদেষ্টারা শেখ হাসিনার কাছে মাফি চাবে, এটাই বাস্তব। আসলে কি ঘটছে ভেতরে? ভালো থাকুন।